নমস্কার বন্ধুরা, একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কি করতে চলেছি। দেখো, তোমরাও ভাববে ও কত চিংড়ি মাছ, কটা চিংড়ি মাছ নিয়ে দেখাচ্ছে। দেখো বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম, একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে এটা চিংড়ি মাছটাকে করে দিলাম। দেখো, তোমরা বুঝতে পারছো আমি কি রান্না করব। এঁচড়টা পড়েছিল অনেকদিন ধরে, তা ভাবলাম এঁচড়টা করে নিই। যে কটা ফ্রিজে চিংড়ি মাছ ছিল, ভাবলাম ওইটা দিয়েই এঁচড়টা করি। দেখো, তেলটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটাকে ভেজে রেখে দেবো। চিংড়ি মাছটা অল্পই, খুব যে কটা ফ্রিজে ছিল। বন্ধুরা বলেই দিচ্ছি আগে, কেউ কমেন্টে করবে না যে কত চিংড়ি মাছ দেখাচ্ছে। বন্ধুরা দেখো, ফ্রিজে যে কটা ছিল চিংড়ি মাছ দিয়েই এঁচোড়টা দেখো ভাজা হয়ে গেছে, ক পিস বার হয়েছে। তোমরা ভাববে বন্ধুরা কি দেখাচ্ছি। দেখো, সর্ষে তেলটা হাতে দিয়ে দিলাম এই এঁচোড়টা কাটার জন্যে। সর্ষে তেলটা হাতে দিলে কি হয়, আটাটা লাগে না, ভালোভাবে হাতে কাটতে সুবিধা হয়। এঁচোড়টা রেখেছিলাম, এঁচোড়টা দেখলাম তো আছে বাড়িতে, ভাবলাম অল্প চিংড়ি মাছ আছে সেটা দিয়েই করি। দেখো, এঁচোড়টা কাটছি বন্ধুরা। কাটতে গিয়ে দেখলাম, দেখো বন্ধুরা, এঁচোড়টা রেখে দিয়েছিলাম একটু পেয়ে মতন হয়ে গেছে। কি করব, জিনিসটা ফেলে দেবো, তার জন্য কেটে আবার এইটা দিয়ে কটা চিংড়ি মাছ দিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এঁচোড়টা কাটা হচ্ছে। ভাবতে মানে এঁচোড়টা এরকম হয়ে যাবে। বাজার থেকে নিয়ে এসছে। দেখো বন্ধু, এঁচোড়টা দেখো যে কীরকম একটু পেকে মতন গেলে তখন আর ভালো হয় না, কিন্তু কি করবো, জিনিসটা ফেলে দেবো। এই আলু, পেঁয়াজ, আদা রসুন, আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, আদা রসুন আর একটা জিরে ফিরে এতে শুকনো লঙ্কা দুটো বেটে দিয়েছি। আর দেখো, তেলের মধ্যে ওই যে চিংড়ি মাছটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে আলুটা দিচ্ছি। আলুটা একটু লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভালো করে একটু লাল লাল মতন করে নিচ্ছি, দিয়ে এটা পেঁয়াজটা দিচ্ছি বন্ধুরা। ওইটার সঙ্গে একসঙ্গে করে নেবো, পেঁয়াজ আর আলুটা ভেজে নিচ্ছি ওর মধ্যে। আর তুলে রাখছি না আলুটা, আলুটা তুলে রাখলে কী হয়, ভালো হবে, কিন্তু আমি ছোটো ছোটো করে আলুটা দিয়েছি বলে সেখানে তুলে রাখিনি। এঁচোড় কাটাটা দেখো বন্ধুরা দিচ্ছে। দেখো, এঁচোড়টা দেখেছো বন্ধুরা কীরকম হয়ে গেছে। কী করবো, কেনার জিনিস নষ্ট করবো, সেটাই যদি বানায়। আদা রসুন বাটা দিচ্ছি, ওতে আমি শুকনো লঙ্কা দুটো বেটে দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার তারপর জিরে গুঁড়ো দিচ্ছি বন্ধুরা, আর অল্প সামান্য একটু ধনে গুঁড়ো দেবো। অল্প করে দিতে হয়, যেরকম একটু সামান্য ধনে গুঁড়ো দিলাম। এবার নুনটা দিয়ে ভালো করে কষবো। এই নুনটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখো, এবার দিয়ে ভালো করে এটাকে একটু কষবো। অনেকটাই তো তরকারি, সেই জন্য একটু বেশি নুন, একটু মাখা মাখা হবে। এবার ভালো করে একটু কষবো এটা। এঁচোড়টা পেকে গেছে একটু, সেই জন্য তো কিরম লাগছে। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং কষে নিয়ে ভালো করে চিংড়ি মাছটা, এবার দেখো কটা চিংড়ি মাছ দিয়ে দিলাম ওপর দিয়ে। আবার দেখো বন্ধুরা, কষে একটু তুলে নিয়ে এটা ভালো করে, রসটা একটু মরে গেছে বলে এটাকে আবার একটু ভালো করে নিয়ে নিলাম। এঁচোড়টা দেখাই যাচ্ছে না। দেখো বন্ধুরা, এঁচোড়টা একদম ঘিরে গেছে। এত আমার বসিয়ে রেখে দিয়েছিলাম, আর বসিয়ে রেখে চলে গেছিলাম, সেটা বসে গিয়ে একদম পুরো মাখা মাখা মতন হয়ে গেছে। কি বলবো, ভুলে এটা বসিয়ে দিয়ে অল্প করে জল দিয়েছিলাম, এবার সেদ্ধ হয়ে যাবে, কিন্তু না, হয়ে গেছিলো। আর পাকা একটু এঁচোড়টা হয়ে গেলে সেটা বেশিক্ষণ করতে লাগে না। এঁচোড়টা নাকি আপনি সেদ্ধ হয়ে যায় অনেক। কচিটা খুব একটু সময় হয়, কিন্তু এটা এঁচোড়টা অসুবিধা হয় না। অনেক বক বক করে নিলাম বন্ধু তোমাদের সঙ্গে। দেখো, হয়ে গেছে।
রুটি ভাত দিয়ে সব দিয়ে খাওয়া যাবে বন্ধুরা। তোমার যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। টাটা, ঠিক আছে।